দেশি মুরগি যখন মাটির চুলায় রান্না করে নানি আর আমি যাই ভিডিও করি আর চাকার জন্য বসে থাকি, ঠিক আছে, যে কেমন টেস্ট হয়েছে। আমার মতো কে কে চাকতে খুবই পছন্দ করেন। আর এদিকে মাটির পাতিলে ভাত, মানে মাটির চুলায় সবকিছু রান্না। আর দেখেন দেশি মুরগির কালারটা না সেই হয়েছে। আর আমার শাশুড়ি গোছানোর জন্য রেডি। আর এদিকে পাটের শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, পাটের শাক আর দেশি মুরগির। আর এদিকে নানা হালুয়া বানাচ্ছিল ছাগলের জন্য। আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে, সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি, কারণ আমার নানির শাশুড়ির বাসায় বেড়াতে গেলেই দেখি বৃষ্টি হয়। তো যাই হোক, বৃষ্টি হলেও ভালো, সারাদিন ঘুম পাড়া হয় আর বসে বসে খাওয়া হয়। এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখেছি আম্মু মুরগি বাছতেছিল, মানে দেশি মুরগি। আমরা যেহেতু গিয়েছি তো আমাদের দেশি মুরগির ঝোল খাওয়াইবে, এই জন্য দেশি মুরগি পরিষ্কার করছিল। আর এদিকে দেখছি আরো মুরগিগুলা খেতে দিচ্ছিল আর আমি এটা ভিডিও করছিলাম। আর আমি শুকনো মরিচ নিয়ে গেছিলাম, কারণ শুকনো মরিচের তরকারি খেতে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি ব্লেন্ডার করে দিবে, এজন্য নিয়ে গেছিলাম। আর আমার মরিচে হাত দিলেই হাতটা জ্বলে, বুঝছেন, এই হলো অবস্থা, এই জন্য নিয়ে গেছিলাম। এদিকে দেখি নানা নানি মিলে মাটির চুলাতে গেছে রান্না করতে। আমরা বলেছি আমরা মাটির চুলায় রান্না খাবো, এই জন্য নানা নানি দুইজন মিলে, নানা জাল ঠেলছে, নানি রান্না করছে, ঠিক আছে। আসলে বয়স কালেও যে তাদের মধ্যে এতটা ভালোবাসা, কি বলবো, আমাদের সময় থাকবে কিনা তাও আমি জানি না, বাট থাকতে হবে, তাই না? স্বামী স্ত্রী বলতেই তো এরকম। এদিকে নানি তরকারি রান্না করছে দেশি মুরগির, আমি এদিকে যা ভিডিও করছি, নানার সাথে ইয়ার্কি ফাজলাম করছি, নানা এদিকে জাল ঠেলতেছে। আর মাটির চুলার খাবার কিন্তু অনেক মজা লাগে, তাই না? আপনি যে কিছুই রান্না করেন, আবার তো মনে করেন দেশি মুরগি, আরো তো মজা লাগছে। আর এক পাশে ছাগলের জন্য রান্না হচ্ছে আর এক পাশে কিন্তু আমাদের দেশি মুরগি রান্না হচ্ছে। অলরেডি আগে ভাত রান্না হয়ে গেছে, তো নানির সাথে গল্প করছিলাম আর বেরি দেখতেছিলাম। হ্যাঁ, বেরি দিয়ে সবকিছু করছিল। আমাদের আগের যুগের দেখতাম, নানির বাসায় যখন থাকতাম তখন দেখতাম যে বেরি দিয়ে সবকিছু নামানো। এখনকার যুগে তো বেরি দেখাই যায় না। বেরি কে কে চিনেন ভাই, হাত তুলবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। এদিকে ভাতও হয়ে গেছে আর ভাত রান্না করে একদম ঢালে নিবে। আর এদিকে ছাগলেরও রান্না হয়ে গেছে। আর বৃষ্টির দিনে কিন্তু মানে বাড়িঘর স্বেচ্ছেতে লাগে, তাই না? মানে উপরে উঠতে পারলেই ভালো লাগে, এরকম একটা ব্যাপার। এদিকে নানা ছাগলের জন্য খাবারের তৈরি করছিল আর এদিকে জিরা ভাজে দিবে, দেশি মুরগিতে জিরা ভাজে একদম ডোলে ডোলে দিবে। আগে আম্মাকে দেখতাম এইভাবে ডলতো, আর এখন তো ব্লেন্ডার এসে ব্লেন্ডারে ডোলে একদম রেখে দেয়, মনে করেন 7-8 দিনের মনে বা 1 মাসের মনে, তারপরে ঢালে। আর নানি দেখেন টাটকা টাটকি সব করছে এবং হাত দিয়ে ডলতেছে, মানে হাতেরই স্বাদ একটা অন্যরকম, তাই না বলেন? আমার মতে কে কে একটু কমেন্ট করবে। দেশি মুরগির ঝোলের কালারটা সেরকম হয়েছে, মনে হচ্ছে এখনো খাই, মানে আমি 2 দিন আগে খেয়েছি, বাট এখন ভিডিও কাজ করছি তো এই জন্য এটা মনে হচ্ছে, কিন্তু না, তারপরে যে খাইতে পারবো, তাই না? এদিকে ভাত হয়ে গেছে আর সবকিছু ভাত ঢেলে ঢুলে উপরে নিয়ে যাব, কারণ মাটির চুলা তো নিচের দিকে আমাদের, তো এই জন্য ভাত ঢালতেছিল আর বেড়ি দিয়ে ধরতেছিল। দেখেন আগে অনেক আগে দেখেছিলাম, প্রায় 10 থেকে 15 বছর আগে মনে হয় আমার নানিকে দেখছিলাম বেড়ি দিয়ে ধরে ভাত নামানো। আমরা তো পারবোই না, এখনকার যুগের মেয়েরা, বলেন কি বলবো, কিন্তু আগেকার যুগের কাজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমার নানি কিন্তু অনেক পিঠা, ঠিক আছে। পাতিল হাড়ি দেখে বলবে না, কারণ মাটি চুলায় রান্না করলে পাতিলে এরকমই হবে। এদিকে নানা স্পেশাল ছাগলের জন্য হালুয়া বানাচ্ছিল, মানে ভাত রান্না করছে তো লাড়ছিল, এমন ভাবে লাড়ছিল মনে হচ্ছে স্পেশাল কেউ খাবে। আসলে ছাগল হোক মানুষ হোক, সবাইকে স্পেশাল ভাবে ট্রিট করা উচিত, তাই না? এদিকে সুন্দর করে সাজায় গুছে আমার শাশুড়ি উপরে রেখে দিছে। আমি আগেই বলছিলাম আমার শাশুড়ি হলো সাজানো গুছানো খুবই পছন্দ করে, এই জন্য উনি উপরেই আছে, কখন নিয়ে আসবে কখন সাজায় রাখবে ডাইনিং, এরকম একটা ব্যাপার। এদিকে পাটের শাকও রান্না করছে, পাটের শাক দিয়ে এবং মুরগি দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে মুরগির সাথে টাটা বাই বাই বলছিলাম আর মুরগির সাথে কথা বলছিলাম, হাইডে রে তোকে খেয়ে ফেললাম, এরকম একটা ব্যাপার। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।